আরে এটা বাপ নিছে কি তাকে বুঝি জায়গায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ও বেটা তেরা মিয়া এ বেটা তোর তো দিও বউরে আমি চিনি রে এ ই বেটিরে তারও কিলা কিলা লাগে যদি এ চিনতাম না এই যে তান্ডে চিনার কথা নাই এই আমার চাচা এলাকার চাচা সালাম করো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা বস বেটা চিনতাম না এ তোর বড় বউ না ফুরু বউ বে আমি হারা রাইলাম না কিতা চাচা ই আমার বড় বউ নাই ফুরু বউ নাই এ? বাড়িতে বর্তমানে আসছেন বড় বউ আর ফুরু বউ যে এই রয়েছেন গিয়া মেজে বউ আর এই রয়েছে নোয়া এই নিবা গিয়া আমার ছোট বউ তুই বিয়ার কার করছো জিও 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 বাড়ির দুই বউ টাকা বাদেও বিয়ার কার করছো ওই আল্লাহ করাইছেন সর্বনাশ ই তো দেখলাম বেটা তুই বিয়া ঠিকাদারি লই গেছো সেই বড় কারণে। কন্ট্রাক্টর হয়ে গেছো দোকান বিয়া বাড়ির টাকা সত্যি তুই বিয়ার ওখান করার দরকার থাকে কারে বাবা ইয়া, কথা। আছে। 6 মাস হইছে না বিয়া খান চাচা দরকার আছে হতে কিছু আর তিলা কানরে বাবা তুই দূর দূরাইয়া বিয়া করিলাস আর মাইছে অনুমতি বেটিতে অতরে অনুমতি দিলাই বাড়ির বেটি চাচা মাত মতলানি কেউ কিতা কোনো হতিনে চাইব নি হতিন তুলতো কোনো বউয়ে চাইব নি করে হতিন তুলতো অনুমতি দিলেই তো আমি তো বিয়া করে অনুমতি লই আর বড় বউ তো এবার মাটির মানুষ বেটি তো অনুমতি লস না নি না ও তো গিয়াও তো অনুমতি লই গিয়া করে লিছি তখন তো তাই অনুমতি দেওয়া যেত না দেওয়া তা সমান কথা ইয়া মা বেটি তো অনুমতি লস না তুই বিয়া এখন করি যাস খুঁজে পাই তুই এখন জিও জিও ইয়ালা te pediste কোনটা কয় না বড় এটা কোনটা কয় না পয়লা তো দুই একদিন জবজি কবিতা তো বাইবা বড় বইটু তো মাটির মানুষ ঠিক আছে মনের ভিতরে কিতা তো জানি না আর মনের ভিতরে তো খারাপ থাকবো কষ্ট লাগবো তবে তাই ওজন একটু বেশি আচ্ছা নি আর হিগু না নি হিগু কিতা জানি না এখন যে লইয়া যাইমু ও বুঝমু মানে মেজরটা কি অবস্থা কিতা এগু খারাপ হইতে পারে রে এগু উল্টো হইতে পারে ওই তো পারে কথা এগু উল্টো হইতে পারে খান অকল গুলো তো আলোক মিলে না যে ওই কইতাম নে না আমি তো সরকারি বার হইছি রে বাবা আল্লাহ আল্লাহ আচ্ছা এ বেটা তোর কথা বার্তায় তো বুঝা যায় তোর বড় বউ মাটির মানুষ ই অত বালা বউ গরো তা তুই কিতার লাগি রে বাবা বিয়া কইরা গরব সাসারে বা কিতা কইতাম আচ্ছা এই প্রশ্নটা নয়া বউ লগে বা এই প্রশ্নটা তো ফরে হলো না রে হুকা চাই হায় রে বাবা যে প্রশ্ন করছি এটার উত্তর দিলে তো বালা নয়া বেটিরও তো জানার দরকার আছে কিতা কও গো মাই জি বুঝলাম না কিতা না বুঝে সায় দিলিলা হ্যাঁ এটা বুঝো না এটা মাথা দিও না আচ্ছা আপনি তো জানেন আল্লাহ দিলে আমার বাপ দাদার সম্পত্তি তো মোটামুটি যাও তুই আগে শুনানি আমি 1 লাখ জানি মানুষ ওই সম্পত্তি বিয়ে গান করলাম বাচ্চা কাচ্চার মুখ দেখালাম 2 নম্বর বিয়ে করলাম বাচ্চা কাচ্চার মুখ দেখালাম আপনার নাতির মুখ দেখছেন না 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 এটা আমার এটা তো এইটা ভালো লাগে ও বাবা তোর বাপের সম্পত্তি তুই গেছন তোর লাগি ওটা সম্পত্তি কেন আমরা জানি এখন তুই যে সম্পত্তি খাইবার লাগি ওটা বেটি নকলান দে এটা ভিডিও কল বউ কা ও বউ আই বাতিজার বউ ওই বাতি যা বউ আই না বাতি যা বউ আই না দে এরা সম্পত্তি খাইবার লাগি আল্লাহ বাবু নাতির ওসার মুখ দেখা ও ওখান ইকান তো যে নাতির ওসার মুখ দিয়ে তুই কিতাবটা খালি বেটি নেই না গড়বড়া লাগে আমরা অত্র এলাকার মানুষ আমরা বিচার পাঞ্চাই যেবা করি আমরা সরলেও যা তোর সমস্যার কারণে আমরা নাতির ওসার মুখ ও খালামাটা ডাক্তার কোন কথা আপনি জহুরা ওই রে বাবা ডাক্তারের সব ততটা ঠিক হয়ে নিছে আপনি কোক আছে বাবা এটা বুয়া তো এ ডাক্তার হইছে পড়ালেখা কই দিয়া তোমার লাগান নাই কিন্তু তুমি কিন্তু আচ্ছা। স্কুলে গিয়া কিন্তু স্কুল টাকা দিয়াইতে বাবা আমার একটু কম বুঝাই বুঝছি বুঝছো? এখান ঠিক আছে দেখুন ওই বাড়ি টাইম ঠিক থাকি হইটা যেটা কি ও যাইবা তুমি যদি বাড়ি আইনি আস্তা পড়িলাও বেটিন দি হুম। তুমি নাতিনো সার মুখ দেখাইতে পারবাই না পারতাই না ইয়া আল্লাহ বাবু সাজের কথা তুমি বুঝতে না চাচা জি ও চাচা তুমি বুঝতে না কইলাম ও চাচা কি আপনি বুঝুন না নি আল্লাহ কিতা মরা গাছ কিতা ভুল ফুটাই না নি আপনি তো চেষ্টা ত্রুটি করতা না 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 চেষ্টা করতাই ঠিক আছে চেষ্টা তুমি বের তুই যাই না তবে রে বাবা তোমার এত মনে হইলা কলম আছে কলম খালি নাই তুমি জানদাই দেখ রাই ইগুদি যদি তুমি আস্তা দিন খাতার মাঝে আখাও খামে এই বল আখ বলবেন এ জারত তো বলতো না রে মা ঠান্ডা পাবে দাও না তাম পাবে না বাকা রাস্তা নৌকা থেকে ও পর্যন্ত আটকেছো বুঝছো তুই যাইবার কে ফোন দিত ফোন দিন ইয়া আল্লাহ নয়া বলি রাস্তা তো তুমি মাতুন বুঝছি রে বাবা আমার সালাম তো এটা যুক্তি সালাম তাহলে আমার সালাম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম যুক্তিসঙ্গত একটা মাত রাখলাম বেটা চাষার কথাটারে গুরুত্ব দিল এ যুক্তি বুঝো না বেটাই আবার আইস না 2-4 দিন বাদে ও বিচার লইয়া চাষা ও সমস্যা ওর বরিলা বেটা আইনা বিয়া কই দিয়া অসুবিধা
আমরা সারা তো চলতে পারো তো ওই ও যে দাবান বেটা বড় হইয়া গেল আইতে এক সপ্তাহ ধরি তোমরা দেখি কোনো গম চিন্তা নাই ঘুমাই আব্বা আর কিতা হতাম কম চিন্তা করিও আপনি জানেন না নি টাইম বাড়াইয়া গেলে কিতা খাম গোটাইতা পারো আমি তো আর আমার মনটা বুঝ দিলাইছি লাগে আর আমি তো চিন্তা করবো তোমরা চিন্তা করবা কি লাগে বারোই গেলে সীতা কর না কর মনটা বুঝতে লাগছে এখানে কই রাখবো কি তো হইছে এখন বুঝতে না গো বোন যে সময় আমি বাড়িতেই ওই সময় বুঝবে না খালি এখন আমার ফোন না কইলে আমি বুঝতাম না আমি কিতা বাচ্চা নি হোসেন এখন হইতো তো পারে আমি যে একটা চিন্তা করি আমি একটা ভুল হইতে পারে এর লাগে তাই বাড়িতে ইউকা বাড়িতে গেলে তো আল্লাহ আমি তো ওখানে জানতাম সেইরাম তুমি কিটা চিন্তা করা তাই এক সপ্তাহ লাগি বারোই গেলে কিতে এমন হইব হয়তো কোন বন্ধু বান্ধবের বাড়িতে আসুন কিতা হইতো পরে ঘুমাই ইকার পরে জানবাই নে ওখান তোমরা কিতা খেউ দাবান বেটারে ফোন দিছ না ফোন আর দিতাম কিতাব্বা ফোন তো দিছিলাম দিয়া তো আমার ফোন বন্ধ পাইছে বন্ধ পাইছো তবে পয়লা দিন তো ফোন বন্ধ আছিল না আমার কথা যোগাযোগ করছো হইছো নাকি তাই একটু ব্যস্ত আছো মারতে পারতাম না ওখানে আমার ও তাইলে আব্বা আমার লগে আর কোনো যোগাযোগ হইছে না ও কিতা হবে তোমরা বেটা ব্যস্ত থাকতা খালি বেটা তো ব্যস্ত থাকারই না কথা নাই বেটা তো খাইরে আর ঘুরাইরে আর ঘুমাইরা বাপর সম্পদ বেচরা আসলে আঙ্কেল তাই কাম কাজ আসলে করছই না ছোটবেলা থেকে তো করি অভ্যাস নাই হরিয়ে যত্ন করে তাই বড় করছই কারণ আব্বা আম্মায় খুব মায়া করে আর সম্পত্তির তো অভাব নাই আমার হরও তো দেখা কত সম্পত্তি ওই তো ও তো সম্পত্তি দেখার টাকা খাম করবানি ও তো দেখা করেন না তুমি একটা জিনিস যেহেতু তার খাম কাজ করান তার কই আসুন আবার আমার ঘরে তার খুব একটা ব্যস্ত আসুন খামও আসুন কিন্তু খাম করা তাই আচ্ছা ওই সেরে গো ইটা লইয়া তুই আর মাতিস না আব্বা তুমি ইটা লইয়া আর মাতিও না রে বা শোনা এখন হেসে ইটা মাতিয়া আরো বিপদ হইবা দোষী হইবা ইটা মাতিয়া কিতা করতা কিন্তু বিপদের কি আমি চিন্তা করাম বেটা নি বিয়া এখন করিয়া বউ লইয়া বাড়িতে হইল আমি তো হও চিন্তা করাম বেটি তো বিয়া করিলেইলে আব্বার কি তো হইব হতি নেগু থাকলে যে কথা 10 গু থাকলেও সেম কথা ইয়াল্লা এটা বিরাট মাত মাত্রা আফা ইনো হতি নতুন হইতো খানে আর দেখো আমরা হতি নলে এখন চলরাম নি আমরা তো বইনুল এখন মিলেমিশে থাকলাম না গো বোন আমি তো ইকান হইলাম না আমি তো আব্বার কথার উত্তর খানটা খালি দিলাম আর তার যদি বিয়েও করিলেন আরো খান আমরা কিছু করার আছে না আমরা কিছু করতাম এটা পিতা মাপন হি এটা মগর মুলুক নি তাই সাইলার বিয়া হলো লইয়া এলা অগবেন হুনো আমি তোমার লাখান না ও তো নিরাইছে আই নরম সরম আমার কেন গররে কে এখন বিয়া করে তো সাহস হয়ে গেছিল কেন এটা সম্ভব না ও বেটি তোর তো একজোড়া বুদ্ধি নাই তোমার ভিতরে তুই একবারে নরো আমার ও বেটির বুদ্ধি একা দেখলাম ভালো আছে বিয়া করে লইয়া আইতা বেটা আর গরু আনলি তো এখন বাদ দেখা তা ডং গরু পান না বুঝাক আঙ্কেল তাই একটু বেশি নরম সরম অত নরম হইলে চলে নি হোক কাছে পুরো তো অগ্রিম চিন্তা করা কিতা লাগে তাই বাড়িতে গেলে বুঝমু না কিতা করবা না না করবা কত অগ্রিম চিন্তা করিয়া চিন্তা না বাসি না আমার হঠিক যে বুদ্ধির মাথা তো একদম চিন্তা করতে না বেটা যে নিখুঁজ বেটার কোনো খবর আছে নি বেটা তো ও খবরও লইয়া আইবা আর তো আমার জি না আঙ্কেল আপনি অত চিন্তা করবা না তার অত বড় সাহস হইছে না আমার গরু থেকে বিয়া এখন ঘুরে লইয়া ইতা ও ঠিক আছে গোমাই ইলা নরম হইয়া চললে হইতো না একটু গরম হইতুই ওই সেরে বাবা ইতা মাত বাদ দো তোমার আজকে কইলাম থাকতায় না তুমি তাড়াহুড়া করে খাইলিলে থাকতায় না যেইটাই কি ও বেটি তারা উড়া করি না আব্বাই ভাত খাইলাম আব্বার তো বাড়িতে কত কাম কাজ আছে রে আমি তাহলে কেন হই বলি ও বেটি তুমি একটু সালা সুন্দর আছে রে গোমাই আমার ফুড়ি একবারে সহজ সহজ একটু যা দেখো বেটার আগে ফোন তো দেখো বেটা ফোনে গুগল দেন এটা লগে যোগাযোগ করো জি আপনি টেনশন করবেন না আঙ্কেল আমি আসি দেখে আচ্ছা আসসালামু আলাইকুম সাবধানে যাইও আব্বা আচ্ছা বহুত আচ্ছা আচ্ছা এখন আমার একটা জিনিস করছি ও তুমি আঙ্কেলের সামনে পড়িলে আমি 7 দিনের লাগে বাড়ি হয়ে গেলে এখন দুর্ঘটনা ঘটে নিয়ে মানে কিতা ঘটনা ঘটে তুমিও গো বোন ওই এক জিনিস লইয়া করি লইলা বাদ দই কাট তরকারিও কোনো তো ইয়েইছো খাটিয়া দিবা আচ্ছা কোন না কইলে সমস্যা কিতা রাত পুরান দম রাত দিতা তুমি তো ঢুকে দিতে পারছিস দূর হসপিটাল কিছু কোন আর দিতে পানি আবার উঠে পানির জন্য পানি উঠে দেওয়া তেরা ভাই তোমার লগে দেখি নয়া মানুষ নয়া মানুষ কি তারপর তালের গরু বলুন না এটা বুঝলো তাহলে কেউ বলুন লাগিনি ই তোমরা 3 নম্বর ভাবিবে এই এরে সালাম করো সালাম করতাম ওই আগে কইন আপনি তার বড় না তার আপনি বড় না না আমি বড় তারা ছোট তে তো আমি বড় ভাইয়ের বউ তারা আমার সালাম করতো ইয়া এখানে ভুলে গেছি আসলে তোমার জ্ঞান আছে এই সালাম করো তোমরা বাবা সালাম করো জি ভাই ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা ব্যাপার আপনি দিকে আমার সালাম দিলা না ই কি তা আমারও দেওয়া লাগবে নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অহন খুশি তো
কিতা আশা করো ভাই ওখান থেকে এক জামাই 3 বউ হয় আল্লাহর হুকুম কিতা করো ওই আল্লাহর হুকুম খালি বিয়া শাদি কররায় খানি উনি খাইতাম পারাম না খাওয়া উয়ার যদি একটা ব্যবস্থা দিতে না সুন্দর লাগতো বুঝছো দি তাই কথায় কথা খালি সুযোগ পাইলে শরম দে সুযোগ পাইলে শরম দে খাবাইবো এত খাবাইবো নে কয়েকজনকে দেখি দেখি তাওয়াত দিব না খাবাইবো নে যখনই তোমরা কইতাই যাইতাম আমরা ভাই বাড়িছি রাস্তা ভাই আটা যাও এই আও। এই আমার সালাম তো জেনে মুখে আসসালামু আলাইকুম ভাবি আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম। কিতা লাগাইছে বেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর বিয়াই সাহেব? বাক্কা দিন পরে দেখলাম আপনারে। ও ভাই কাম কাজও হইতো নি তাকি আর দেখতে গেলে হইতো নি যাই ঝামেলার কারণে এইটা পারই না বিয়াই বাড়ি এইটা পারই না। ও কই পরিবার তো নেই যা। পরিবার তো গেলাম গেলাম আমি হইতে তারা দেখি আই আচ্ছা ও আচ্ছা। গেলাম দেখা ও আচ্ছা আচ্ছা। তো ইয়ো কিতা? ও কিতা খবর তো তারা ভালো একটা চলে। ও তারা ভালো আফসা চলে না ও আচ্ছা 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 আচ্ছা। দামাত লোকে যে কইছে নি। জি না দামান তো লোকে আমার দেখো হইছে না দামাত লোকে যে কইছে না। জি না আপনি কিতা তারা বাতনে উঠাইলে এটাই দাদি। তারা বার্তা আমি বাক্কা আগে বাড়াইছি বুঝছো আর ওই লোকের সঙ্গে ওজন মাইল ও রাস্তার মাঝে দুই হলে ওদের আমাকে বউ করি আর একটু সময় কাটি গেছে ও বুঝছি বুঝছি আপনি তার বাতনে আরো আগে বার হইছো। জিও জিও তে তো দামাত লোকে দেখইবার কথা না। জি না। তোমার দামান্নু বাড়িতে আইছো। ওই বেটা হইতে চিনি ও শুভ খাম বুঝি আইছো। শুভ খাম কিতা বিয়ে বুঝছি না বিয়ার কাম বুঝি আইছো। ই কিতা কই না আপনি চিন্তা বুঝলাম না বিয়া হাই রে ও হাই। বিয়া তুমি কিতা আমার লগে ডং কর না কিতা না না বিয়া শাদি লইয়া ফুয়া বাতিটা লইয়া হচ্ছে ডং করে। ডং করলে তো আপনি বিয়াইন লোকে আমি আমারে লইয়া করতাম বিয়াইন দিয়ে লইয়া করতাম। জিও জিও ফুয়া বাতিটা লইয়া কেউ ডং করে। আপনি যাও কাকি আমার দামান্তর বাড়ি। মিষ্টি মিষ্টি খাইয়া যাইবানে দাম যখন বাড়িতে আইছো। ই কিতা করো ভাই দাবানতে বিয়া করছে আমার বুড়ির কপাল বুড়ি আর তুমি ওইটা মিষ্টি খাইতাম যে কিতা কইতাম তের বাবাই। হ্যাঁ কোসাই এ কথা খোয়া ছাড়া মিষ্টি খাওয়া ছাড়া আর কোনো উপায় আছে না আর কোনো রাস্তা আছে। এর আগে হে বিয়ার কান করছে তুমি তাই মাইনা নিছো যেমন তুমি এমন তোমার ফুরি দুজন মানুষের নীরবতা পালন করছো হে তো মাইনা নিছে তার জিফরা আরো লাম্পা হইছে এখন তো করছে হে 3 নম্বর কাজ আরো করবো কোনটা করার নাই তুমি জানি তো সুযোগ দিয়ে তারা মাথা তুলছো। না 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 রো ভাই দাবানতে আর কোনো সুযোগ পাইতা না আর এই সুযোগ দিতাম না বেটা রে ইয়াই আপনি আর তারে সুযোগ দেওয়া লাগতো না তো এটা তো হে নিশায় পরিণত হয়ে গেছে বুঝছেন আপনি তারে আর সুযোগ দেওয়া লাগতো না আর সুযোগ বন্ধ করাও লাগতো না এ তো এখন নিশায় পরিণত হয়ে গেছে এখন খালি বিয়া করতে দাও। ও। কিছু কিছু মানুষ দেখছো জুয়া খেলা তার নিশা কিছু মানুষ আছে মদ হেরোইন এই সেই বিভিন্ন জাতর ইয়ে খায় জিও এই নেশার লগে জড়িত তার হয়ে গেছে ও নিশা বিয়া নিশা এ এখন আলাতুল বিয়া করতে থাকো ও ভাই নিশা জিনিসটা তো ওই খারাপ আপনি তো ওই এলাকার বিচারি না নি আমি আপনার কাছে বিচারটা দিলাম আপনি ও বিচার করতে আমার কোন দিয়া দরকার কিতা বিচার আমি করতাম কোন বিচার দিলাই খার বিচার দিলাই কিতার উপরে বিচার দিলাই এটা জবান মন্দির তো দরকার আছে এটা সাক্ষী প্রমাণেরও তো দরকার আছে কিতার বিচার তুমি আনতা যে আমার ছিল আমি বিচার করি দিতাম কি ও কিতা করবো ভাই আমার বুড়ির অনুমতি ছাড়া এখানে জায়গা দুদিখান বিয়া করে নিল আর আপনি কো আমি বিচার আপনি আমারও বিচার করে দিয়া দরকার ও আচ্ছা আচ্ছা ও বিচার আপনি দিলে আপনার ওই। বুড়ির অনুমতি ছাড়া দোকান বিয়া করে বিয়া করে নিল দোকান জিও এ বেটায় হইল এক জামাই 3 বউ আরো এক বউ কিন্তু বাকি রয়েছে 4 খান বিয়া করা এক জামাইয়ে যাইজ আছে বুঝছেন আপনি যে বিচার করতা আরো যে কইটা আপনার ফুডির অনুমতি আপনার ফুডির অনুমতি নিচে না কইয়া যে আপনি বিচার পাইচাই তো লাখ জিও ঠিক আছে মানলাম আপনি মুরব্বী মানুষ আপনি কইছেন আপনার কথা মতো আমি শুক্র মিয়াই এলাকার বিচার পাইচাই তো লইয়া বইলাম বোয়া বাদে কি তুই বোঝান কিন্তু তেরামিয়া কিন্তু আবার বাতিল আমি তেরামিয়ারে বালা রকমছি বুঝছি তার লাগান কিটিক্যালি বুদ্ধি থাকে আমরা এই অত্র এলাকার মাঝে খুব কম আছে তোমার ফুরির অনুমতি তেরামিয়া নিয়ে হাসছে বিচারও বললে দেখো একটা বতাকা এখানে আইনে আগে দিয়ে ধরবো তোমার ফুরির দস্তখত তোমার ফুরির দস্তখত কুমনে লইব তুমিও কইতে আতে তোমার ফুরিও কইতে ও কিতা আন্তার দিয়ে প্রেসক্রিপশন এখান কইব তুমি দস্তখত না দিলে তোমার রিপোর্ট বারণ না কইয়া দস্তখত লইব আসারি ওটা বুদ্ধি করনি বেটা হ্যাঁ তোমার দা মানলে আমি পাল্লা রকমছি আরে সেই তেরামিয়া ছোট তোরে বড় হইলো আমরা রাখো আমি তেরামিয়া চিনি না ও ভাই বেটা এখন বাদে এখন বিয়া করবো একটা কিতা কৌশল মান্যা নেওয়া যায়নি আপনি কৌকা কেন কিতা করতাম ইকানোর কিতা করতে ইকান তো আমি কইতাম পারতাম না রে বাবা তোমার দামা তোমার ফুরির গড় সংসার তোমার সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু আগে তুমি সিদ্ধান্ত নেওয়া উত্তম
পরে না আমরা তোমার লগে সরি কইলাম। আমার সিদ্ধান্ত হইল র ভাই, তুমি তাই বিচার করো কেন, আমার ফুড়ি তো কোনো দোষ নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বুঝিয়া উনিয়া কইরা দিয়ে আমরা বিচার করতাম। ওই ওই আমি তো বুঝিও কইলাম না ভাই। আপনি কিন্তু পরে কিন্তু মত বদলাইতে পারতাম না বিয়াইছা। আমি বারবার কিন্তু আপনাদের সতর্ক করাম, তেরামিয়া কিন্তু খুব বুদ্ধিয়াল একজন মানুষ, বুঝছি? আপনি এখন তেরামিয়ার উপরে নালিশ দিলা, আমরা এই কেন বিচার পঞ্চায়েত বইলা বুয়া বাদে দেখা গেছে তেরামিয়া আপনার উপরে রাগ করিল, আপনার পুরীর উপরে রাগ করিল, রাগ করিয়া যে কোনো একটা কৌশল খেলাইয়া পঞ্চায়েতের আগে দিয়ে আইয়া বিচারও আইয়া কইব আমার বড় বহুর লগে আমার বোনের, আমি আমার বড় বউরে চালি দিতাম যে আমার বড় বউর খায় খাবিন যেটা আছে দিলেই বইনি আগে দোস্ত করে দেখা দিয়ে চাই, তখন তুমি কিতা তোমার ফুরি দিবাই। ও ভাই ওই যে কথা কই আপনি কইলা, আচ্ছা। মানে আপনি ওখানে যাবো কেন, আমার ফুড়িও যদি কোনো দোষ করতো তো আমি ভাবি বিচার আমার কাছে বেটাই বিচার দিল, আমি আমার ফুড়ি তো কোনো দোষ নাই, যে আমার বিচার কি তালাই বেটা কাটা। না না, আপনি তো কথা বুঝান, আপনি তো খালি উল্টা পাল্টা মাত্রা, আপনি তো আপনার ফুরির দোষ তো কাইরা দিয়েছা। আমি আপনারে কইছি আপনি তার উপরে বিচার গোলা করা বাকি, যেহেতু আপনার উপরে রাগ কই দিয়ে আপনার লগে জিদ মিটাইতো চাইব, আপনার ফুরিরে ডিভোর্স দিব, আপনি আপনার ফুরি সমজি বানি, আপনার ফুরি নিবা কিনি। ও ভাই ওখানে খুব যাবেন, আমার ফুড়ি ক্লিয়ার নিবি খুব যাবেন, আমি গরিব মানুষ, আচ্ছা। কাম কাজ করি বাস খাই, আচ্ছা আচ্ছা, আমার ফুড়ি তো এমনি সুখে আছে। কষ্ট মষ্ট কইরা ফুরি দিয়েছে, ওই ওই ফুরি নিতা নাই, নিতা ওখানে তো বুঝাইতে চাই। জিও, জিও, জিও। আমি কইতে কইরাম কিতা জানতাম এমনি যখন কোনো সমস্যা নাই, ফুরি যখন এমনি সুখে শান্তিতে আছে, জিও, জিও।তিয়ার আমি কইরাম আপনি বিচার পঞ্চায়েত দোলা না করাই, যখন আপনি বিচার পঞ্চায়েত দোলা করাইলে হে আর আপনার উপরে খেপবো রাগ উঠবো, আপনার ফুরি চালি দিব, ফুরির লাইফ নষ্ট হইব। ফুরি যখন সুখে আছে ফুরিতে কোকা ও দিও বেটিতে লইয়া কষ্ট মষ্ট কইরা সংসার চালাই দিতা চলি দিতা। আর যদি এমনি অন্য কোনো প্রবলেম হয় তে আমার আপনি শেয়ার করুন যে আমি দেখা দিব। আচ্ছা ভাই অসুবিধা রাখেন, আমার ফুটি তো মনে ওরা চলে না, কোনো রাতরা লাগেন না, আচ্ছা, চলি যায় আর কি, হ্যাঁ। কিন্তু আর কোনো সমস্যা না, আর যদি কোনো সমস্যা হয় আমি আপনারা কইব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন দাও কা। আচ্ছা, ওকে, ওকে, আসসালাম। আসসালামু আলাইকুম। ও বড় বিবি, মেজ বিবি, পারইয়া ছোট বিবিরে আনছি। আমি কই আছি অতদিন থেকে? কিসে? কি তো ছোট বিবি তাই লাগে বড় আসসালামু আলাইকুম। আলেক লো শুনে ওয়ালাইকুম আসসালাম। ও সুমি, সুমি আইয়া আবার দেখি যাই আগো বোন। কি তৈছে? ও দেখ, আমরা তাই না আরেকটা বিয়া করিয়া লই আইছেন। ইহি অত তাই না আরখান বিয়া করিয়া লই আইছেন। আমি গো বোন হৌ সময় কইছিলাম এক সপ্তাহ থেকে তানোর আওয়ার কোনো খবর নাই, বাড়িতো নাই। আমার মনের মাঝে একটা কু ডাক দিছে, আবার মনে হয় কোন খাম গোটাই। তোমারেও বলান বিয়া করার সময় এক সপ্তাহ বাড়িতে আসলা না, বাদে তোমারে লই আইছেন, এখন আবার ও খামটা করলাম। ইটা তুমি কিতা মাতো এরে, ইটা কিতা হাসানি? তুমি চৌকে দেখলা খানে হুন্ডা এ ফরে কইরানি, হ্যাঁ বুঝলাম না। তুমি বড় বউ, আগে আসলা তুমি ছোট বউ, ও তোমার নামটা খালি বদলিছে আর কিচ্ছু না। তুমি কখন হইছো মেজ বউ, আর তোমার নামের বদলা এখন তাই নিসঙ্গে তোমার নাম ছোট বউ, না ঠিক আছে? আমি তো কিছু পারি না। কেন আপনি বিয়া করছেন? কোন কারণে আপনি বিয়া করে লইছেন? আমরা দুই বাপ রইছে না। চুপ চুপ, বেদম পছন্দ করি না। হ্যাঁ খেনে বিয়া করছি আমি, 3 নম্বর বার খেনে বিয়া করছি, তোমারে কইব দেওয়া লাগবো? হ্যাঁ কইফত দোয়া লাগবো না নি? 2 দিন বাদে বাদে আপনি বিয়া করে লইবা আর আমরা মানিয়া নিমু নি? তে কিতা না গাইলা আপনি? কিতা গো? তুমি দেখি কিছু মাতো না, নিরাইছিরেও বাইরিছো। আমি আর কিতা মারতাম গোবন হোসেন, তাই তো আর বিয়া করিয়া লইয়াও আইছেন, আমার আর কেন কিছু মাতার আছে না। ইয়া লুইছে করে তোমার কোনো মাত নাই নি। তুমি কিছু খাও তান কিতা লাগবেন বিয়া করার কারণ তো সেই তুইবা তো তাই। এই এই সিকাউরি করো সিকাউরি, মুখ তেতা করি বলে বাড়ি বাড়ি। হ্যাঁ আমার বড় বউয়ে কিচ্ছু মাতেন না। এই তোরে যে সময় আমি আনছি বড় বউয়ে কিচ্ছু মারছে, কুছ মাতিছে? উত্তর দে। তাই নিরাইছে এই নরমাল আমি তো ইরা না। আমার জামাই আমার তো এখানে আমরা বিয়া করতাম। তোরে যে সময় আমি কইছি তোরে যে সময় আমি বড় বউয়ে কিচ্ছু মারছে না, ওখানে আমি আনছি 3 নম্বর বিয়া করি, আমার বড় বউ মাটির মানুষের লাগে কিচ্ছু মারছে না। সুপা কুন্নি কি মারতে নেই। আমি তো করতাম না। এই সিকাউরি খসে গাইতো না বলে গো, বলে গো। বিয়া করে লইছই। আমি দরকার হয় 1 নম্বর বিয়া করছি, 2 নম্বর বিয়া করছি, 3 নম্বর বিয়া করছি, 4 নম্বর করবো। বুঝছি না, বুঝছি না কিতা তুমি ছোট বউ? আপনি এটা কিতা কইরা, আমি তো কিচ্ছু বুঝলাম না।
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার না 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 4 নম্বর পর্যন্ত যাইতাম না একটা হলুদ কার্ড দেখাইছি আর যদি বেড়াছেরা করে তে তোমার লগে বুঝি আমি 4 নম্বরে যেতাম পারি কষ্ট হবে, আর কিছু নাই। প্রয়োজন পড়ো ব্রেক মারছি তো এই কোথায় রে কিতা লাগে হি তুমি আমার এখন কই তৈব তুমি 3 নম্বর বিয়া কিতা লাগে করছো কোন কারণে করছো 3 নম্বর বিয়া কিতা লাগিয়ে করছি কোন কারণে করছি তোমার নাম দয়ে বউ জানা আজ পর্যন্ত বাচ্চার মুখ দেখতে পারছি না। আমার বংশের প্রদীপ কোনকে জ্বালাইতে তার বাড়ি মরা বাদে খালি বাড়ি তা বই কান তাইনি দেরি দেরি মাত্রে। এখন কিন্তু আর নামাতিয়া পারলাম না, ডাক্তারে কইছে একটা আপনার সমস্যা, তার বাদেও আমার রাখে দ্বিতীয় বিয়া করছেন, এখন আবার তৃতীয় বিয়া করলাম। আপনার কিতা সমস্যা না না কোনো সমস্যা নাই, ডাক্তারের বেন তো ঠিক থাকে না, কত রুগী ডেইলি দেখে বুঝছো, পাগল ডাক্তারে গুগেছে গেছিলাম কি অজ্ঞা আবুল তাবুল মারছে, এগুলো মাথায় মানছি না তো, এগুলো মাত যদি মানতাম আমি শুনতাম যদি তা তো তোমার আমি বিয়া করি না। তোমরা বেঈমানর বেঈমান আরে হইলো। এই নিজের দুশ্মনের উপরে দিরাইনি আরে বিমান তোমারে কইছি তোমারে আপনারে এই বিমান কেন শুনলি তোমারে কইছি আমি তোমার দোষখানে আমরা উপরে দিরাই এ, ও তুমি- তোমার সমস্যা মানে বাইছে না অন্য কখনো আমরা সমস্যা অত সময় না আপনি- বিয়া করে বুঝতে আর গেছে বিয়া করিয়া নাই অত সময় না আপনি করে বাদ দিন। না হইতে না কোনো না হইতে না জামাই ওগুলো- সমস্যা ওগুলো- আচ্ছা না দিকে না বুঝিয়া না দিকে ওপরে নো বরাবর এত দেখছেন বেটিন ও বোন ও তো বেগ নো ও কিটা তো তুমি দেখি মাইনে লাগি মারতাম না দেখো লয়ে যাও আমারে বিয়া করে কইছেন কত যাও আমারে ওরে ভাইয়া যাও আমার ওরে যাও খুব আরাম হই গেছে ওরে ভিতরে যাও 3 নম্বর বেশি যাও, বড় এগুলো ঠিক করলাম। বড় বড় মেনতা মুকি টিকেট রাইবো সিগনিস না গেট রাইবো সিগনিস না মারি দিন সিগনিস নাই টিকেট রাইবো নয় আইছে কি তা নতুন বউ গড় তুলতে না তুলতে আমার শরীর হাতি কিতা? আমার কি হইছিল ওই আমারে জবলা বিয়া করতে মারি, হইছো মারি। আমারে ছাড়া তুমি একটু থাকতে পারতা না বড় বউ মেনতা মুকি ও দাদা তোমারে বিয়া করে আনছি ইগো মাঝে ভালোবাসা নাই তা কইছিলাম বসে এই সময় ভালোবাসার গুল দিয়ে খাইছিলাম তুই আমার ভালোবাসা ফান্দে ভালোইছিস আমি এর লাগে আমি ফান্দ পালাইছি কই দাও করবি তা বেঈমান বেঈমান প্রতারণা করি আমারে বিয়া করছ ওয়াল্লাহ গো কই দিন তো সপ্তাহ পাস করে দিন তো বলবো দেখবে যাইবো কি রইতো না যাইবো কি তুই রইছ তুই রইছ নি কি তার তোর সমস্যা সমস্যা তোমার আমি যত করতে পারি গাইরে না গুলো কইছি করে যাও ফান্দে বড় বড় মাইয়া এসে কি টাকা দিছ আমি পরে দিই ও বোন কি করেছো, তোর মন খারাপ তুমি? হ্যাঁ ও বুঝছি, ও যে তাই না ওখান বিয়া করিয়া লইয়াছিল লাগি তোমার মন খারাপ করিও না গো বোন, কিতা করবা কোসে তুমি? আমি দেখোছেন আমরা কত মিলিমিশে আছি না, তুমিও যে সময় গরফ হইলাও তখন তো আমি মানিয়া নিছি নানি, তুমি ওলান মানিয়া নগি না হেনে খিতার করবা গো হোসেন গো বোন? বোন এটা মানে নেওয়ার বিষয় না আমরার জামাই আমরা গরু থুয়ে দিন আর এখন বিয়া হয়ে লই যাচ্ছেন হ্যাঁ এটা মানে নেওয়ার বিষয় তার দিয়ে আমরা অত সেবা যত্ন করি অত কেয়ার করি তাই এটা করার সত্ত্বেও কিতা লাগে বিয়া করতাম মানে কিতা লাগে আমি করতাম একটা রিজন থাকতে হইব যাতে আমরা সমস্যা এই কারণে ও কারণে কোনো তো কারণ আমি দেখলাম না খিতার করবা আমরা কপাল উত্তোলাম, আল্লাহ যদি কপাল হইলান লেখিয়া রাখি দেন গো বোন, তুমি আর আমি খন্ডাইতাম পারমনে কৌসাই তাহলে বুঝাই তৈব আজকে তাই আরেকটা লই যাচ্ছেন দুদিন বাদে আরো জন লইবা তো এটা কিতা মানে নেওয়া সম্ভব নেই খিতা আর করবা গো বোন কৌসাই, মানিয়া নেওয়া সম্ভব না হইলো মানিয়া নিতে হইব, যেহেতু আমরা তার সংসার হইছি আর তো কিচ্ছু করার নাই, আর একটু অবাস্তবও কিচ্ছু নাই, তানোর তো স্বভাব হয়ে গেছে একটা পর একটা বিয়া করা। না না তুমি সহজভাবে মানিয়া নিরাই করি তা নিতা করতে সাহস পাইরা দেখো আমারে যখন তাই বিয়া করি আনছন তুমি যদি একটু গরম হইতা তাইটা তাই সাহস করলা না অনেক তো বারবার যদি আমরা তাদের সুযোগ দেই এটা আমরা বিপদ হইব মানিয়া না নিয়ে আর কিতা করতাম গো বোন কৌসাই, তোমার তো তাই আমার পারমিশন ছাড়াও হুট করে লইয়া ইচ্ছে, যদিও বিয়া করতে হইলে বড় বউর পারমিশন লাগে, কিন্তু তাই দ্বিতীয় বিয়া করছেন কিন্তু বড় বউ হিসাবে আমার কোনো মূল্যায়নও করছেন না। বুঝছি আমি তোমার ওখান হইছি যে তখন তাই আমার বিয়া করে লই যাইছন ঠিক আছে যদি তুমি একটু গরম হইতা তাই এখন ও যে একটা ঘটনা ঘটাইছন ইকান করার সাহস পাইলা না যদি তুমি একটু গরম হইতা তুমি দেখে নরম তাহলে কিন্তু বারবার এক কাম কররা আবারও তাই তৃতীয় বিয়া করলা না, আমার পারমিশন লইলা না তোমার পারমিশন। আমারে মুখ দিয়ে আবার জিকাইলা নি কিতা কইতাম কোজাই জানিও নি বেটি আমরা কিলা মানিয়া নিমু মানিয়ানো সহ্য করা সম্ভব নি মানিয়ানো গিয়ে আর কিচ্ছু করার নাই,
কারণ আমিও গো বোন এখন যদি বারবার এক কথা কইরা মানিয়ানো গিয়ে কিতা লাগি মানিয়া নিতাম আমরা কিতা কমতেছে তার ফেনে আমরা তুই বিয়া করতাম ও বোন আমিও তো তোমারে মানিয়ে নিছি তো তুমি মানিয়ে নিতে সমস্যা কোনানো অবশ্যই সমস্যা আছে তুমি তা কিতা মাতো হি হতিনর উপরে হতিন তা কিলা মানিয়া নিমু হেনে মানিয়ে নিতে পারতা না গো বোন হ্যাঁ হোসাইন তুমিও যে সময় হতিন জানিয়ে এই গরু আইসলাই বিয়ে হইয়া তখন আমার মনের অবস্থাটা কি তো হইছিল তুমি এখন হোসাইন আল্লাহ আমি বুঝলাম তো এখন আমরা যদি তাকে বারবার ও সুযোগ দেই তাই তো বারবার ও ভুল করবা আমরা এখন নিয়ম হইলে তাদের একটা উচিত শিক্ষা দেওয়া এখানে অবশ্যই ঠিক কথা কইছো একটা উচিত শিক্ষা দেওয়া দরকার আর নাইলে অত সয় সম্পত্তি কোনবাই দি যাইবা মানুষে বিয়ার কথা সাল্লা দিয়া দিয়া সব সম্পত্তি নিব সম্পত্তি তো বিষয় না বিষয় লিগে যদি তান্ডে আমরা আচ্ছাড়া করিলে হি তান্ডে বারবার যদি তান বিয়া করুন এই সুযোগ আর দেওয়া দিত না তো ওটা লাগে আমরা একটা কৌশল খাটাইতে হইব একটা শিক্ষা দিতে হইব তান কিতা শিক্ষা কিতা কৌশল করতাম না আমরা? শিক্ষাটা হইলে দিয়া যে আমরা একটু চালাকি করিয়া বুদ্ধি খাটাইয়া তানোর যা সম্পত্তি আছে আমরা নামে আনবো তে তাই কিছু করতে হইলে আমরা জিকাইয়া করতে হইব আর তাই বিয়া করতে পারত না ওটা লাগে আমি তার লোক এখন গিয়ে মাতবো তুমি আমার সাপোর্ট দিও হান্নার বাদে আমরা খবর আমরা আবার খাইবো খাবার দেবা কত বিয়া করে লইয়া বেটার বাদে একটা আচ্ছা হইছে এখন পর্যন্ত তো এক গ্লাস পানিও খাইছস না আর কি লাগাইতাম ভালো লাগি না বলতে জানিও নি তার সহ্য করা সম্ভব ওই সময় মন খারাপ করে না শুনো তার ভাব হয়ে গাইলা কোন জবানা আইলো ইকান তোর ভাবে এই 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 ডলু মিয়া ইকান তোমার ভাব তুমি গাইও না ঘুমাও না ঘুমাও এমন জিনিস বুঝেন না জুড়ে খাওয়া মারি দিলে বেগ বেগ হয়ে উঠে তার নাম ডলু না তো আপনারা রাখলা বলছু এখন ডলু ডাউন না হিটা আমি সারা দেন এত সালা কই দিছে ওর আমি কিতা কইতাম যে নাম তুমি দুই বউ আমারে প্রাইভেট ভাবে যে বুঝাইছো মানুষের দমর গলু নাই কোন সময় খাই থই জিমু সারা জীবনের লাগি তিন বউয়ে মাই করবাই ঠিক আছে তোমার তারা যুক্তি আবার ঠিক আছে তুমি মনে কিতা নিবাই জানি না তারা যুক্তি কান্তা ঠিক আছে তো আমি তাহা অবস্থায় এটা বন্দোবস্ত উড়ে নিতাম অনত্ত না নাকি হ্যাঁ তোমার মত আছে নি এলাকা আমি চিন্তা করছি তোমার তার তিনজনের যে অংশ আছে আমি দুনিয়ায় তাহা অবস্থায় তোমার তার অংশ আলাদা হয়ে দিতাম ঠিক আছে নি জিও ঠিক আছে আমার মনে হয় কিতা আপনি দুনিয়াত থাকা অবস্থা বাটিয়া দেওয়া বালা আর না বাদে কত মারামারিব দরবারিব খাই যাব কি দরকার আর হাত মতো কত তো খোয়া জানা কোন সময় খারে আল্লাহ নিবাগি বাটিয়া দেওয়াটাও বালা আচ্ছা তোমার তার দুজনের মতই লগিয়া বাটও জিতো ঠিক আছে তুমি কি তাহো বউ আমারে আবার জিকাই রাখেন আপনি যখন পালা বুঝবো ইকান কর আচ্ছা শুনবো একটা জিনিস বুঝলাম না তারা তো তারার মত প্রেস করছো আমি শুনলাম তোমার তো একটা মত থাকতো পারে তুমি আমার বাড়ি টেলে দিল মা ইলা কিলো জি না আমার কোনো মত নাই আপনি যেটা কইবা একটু আচ্ছা ঠিক আছে আমি তাদের তৃতীয়বার জিজ্ঞাসা করছি এরপরে তার ও মত প্রকাশ করছে আমি চিন্তা করছি আল্লাহ আমারে যদি নেন কি নিবা তো একদিন মনে করো নিলাগি আমি বিহনে তোমার তার অবস্থা কি হইতে পারে হয়তো আর খানো তো বিয়া শাদিও তো বুঝতে পারো জি না আপনি তো কিতা মাতই আপনি বিহনে আমরা কই বিয়া বলি তো কিতা মাত্র আপনি বিয়া সাথের বিষয় না ওখানে কইছে আর কি হায়াত মধ্যে কত তো খোয়া যায় না কোনবেলা খার কি তৈব বাটিয়া দিলে বা লইব আর মাইর দরবার রইল না ইখান ঠিক আছে জামাই মরি গেলে বউ যদি জোয়ান তখন বিয়া দিতাই নিয়ম আছে বুঝছো নি কেন দুশোর কিচ্ছু নাই ও সুবাদে আমি চিন্তা করলাম এটা বন্টন করে যাওয়া বালা এখানে 3টা ব্যাগ আছে সোনা দানার টাকা পয়সা আমি সোনার ব্যাগে রাখছি আমি একটা সম্পদ 3টা ব্যাগ আর আমি 4টা সম্পদ এখানে তোমার তার সামনে আছে এই 3 ব্যাগের মাঝে টাকা পয়সা আছে সোনা দানা আছে আমার সমস্ত সম্পত্তির দলিলও আছে ব্যাকআপ তো 3টা ব্যাগ সহ আমি একটা সম্পদ মনে করাম জানি না আর গেছে কিলা লাগবো আমি সহ 4টা সম্পদ এখানে যা যেটা লাগে সেও যদি সব 3টা ব্যাগ নিতে কি 3টা ব্যাগ নিতে কি পারবে ওর খার কিতা চাহিদা আমি তো বুঝলাম না ইয়া ও আপনি কিতা মাতলা যার যেটা চাহিদা হে নিতে পারবা আমার তো 3টারও চাহিদা আছে তাই আমি 3টা নেই কি ই কিতা মাতস তুই 3টা নিবে কি কিলান আমি কিতা তোরে নিবার দিমুনি ইয়া লাগছ না আমি কইলাম তাই না কইলা তো কইলা করিয়া লাগি তুই কইতিনি 3টা নিতাম কিনি তোর তো চাহিদা কিতা লাগি গো না মায়ের হলো না এখানে তো একটা পরীক্ষা একটা খেলা আমারও যদি কেউ ধরো আমিও তো তা তো মায়ের ঘোরা ধরে কিটা আচ্ছা আপনি একটা কইতে চাইরা যে যেটা আর দিব একটা তার কথা তাইলে রেডি একটা একটু হরো একটা মিনিট
প্রভু একটু বলো রেডি সব জি আমি রেডি 1 2 3 বড়টা আমার এই দোয়া দিতে লাগি ওই দে আমিও শুনইতাম না নি ও তো তার সাহস থেকে আমি বড় বউ না বড় 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 আমি বড় বউ না। ভাই দে স্যার বেটি বড় বউ কিটা তোমার মধ্যে দেওয়া সব আমার বড় বউ কিটা কিটা? দেখে পাছারো দেখ দাবি আমার বেশি কি জানা আচ্ছা আমি তোরে বড় বই নলাখান মায়া করলাম তোরে কতটা করলাম খাওয়াইলাম ফিন্দাইলাম মায়া করিয়া ছোট বই নলাখান তুই এখন সম্পত্তি দূর 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 তোর বড় বোনের বুষ্টি কি লাগে টাইম রইছিনি বড় বোনের স্যার ভাই সম্পত্তি কি বড় বোন তোর আমি খুব মায়া করছিলাম নি গো ও সম্পত্তি সাইড দিলে কি তো এই হুন ভিতরে ফাক্তর বান্দিয়া তোরে উগর আনছিলাম আমি মায়া করিয়া রাখছি এখন আমি এত বিত্তের ভাবতে বান্ধি আরে ঘুরে আছিলাম তো লাভ কি তাইছে হি সারি দে অত বড় বোন এই হুন আমি বড় বউ আমার দাবি বেশি করে আমি বেশি দিলাম আমি মেজে বউ সুন্দরী আমার দাবি আর বেশি ওই দে এটা মার তো না মায়ের করিস না দিলা এই দিলা বেটা আমার দিলা দিলা আবো সারস তারা আমার সম্পত্তি দিলা, লেগে বড় বউ টানাটানি করে সম্পত্তি নিতে আমার বড় বউ তুমি কিটা? বেগ এখন না দরিয়া তুমি আমার দরিয়া বুঝাছো আল্লাহ রে সামনে আমি আমার সম্পত্তি ধরিয়াও কইছি স্যার এরে বালাই বালা কইয়ার ব্যাগটা সারি দাও আর নাকি তো খুব অসুবিধা হই যাইব কিতা কিতা চাইতাম কি তো অসুবিধা হয়ে যাব তুই আমার মারবে না কিতা আয় দেখি মার তা ব্যাগ সার সার মার্ডার করব তার মধ্যে ব্যাগ নিয়ে স্যার মু আমি দিলা ব্যাগটা সারি দে আল্লাহর দোয়া লাগে ব্যাগটা সারি দে মারি তুই কথা সারি দে আমি তো সাথে আচ্ছা আমার লাগবো আস্তে আস্তে ব্যাগ আছে তিনটা দুইজনে দুই ব্যাগ দিছো একটা ব্যাগ অবশিষ্ট খেয়ে নিতাই কত তো আচ্ছা ব্যাগ তো খেয়ালি তো মানে সুমিয়া নিব এবার আর তাই যদি ব্যাগ না আছে আচ্ছা। মার্ডার করি আমি নিবার সমস্যা না তো তুমি তুমিও নিবাই না তো ব্যাগ তো আচ্ছা আপনি লোক আপনারা তো আচ্ছা না ব্যাগ করো তো বলো তো কই দিও না বালা বালা কই দিও কম না? এতে আর ফাটলি হয়ে দিলাম আচ্ছা তুমি কিতা কইছলা আগে তারা তো ব্যাগ লয়ে টানাটানি করলো তুমি তো ব্যাগ দলাই না কিতা কইছলা আপনি তো চারটা সম্পদ দেখাইছেন হ্যাঁ তারা যে গুণ ভাল লাগছে তারা গুণ আমি যে একটা সম্পদ মনে করছি এটা তো আমি দরিয়া বইছি তুমি তো দর্শো আমারই আর এই বেগমা যে টাকা পয়সা সোনা দানা এবং আমার সম্পূর্ণ সম্পত্তির দলিল তো আপনি না থাকলে আমি এটা গড় বাড়ি সয় সম্পত্তি দিয়ে আমি কিতা করতাম ও আপনি তো আমার সম্পদ ঠিক আছে আমার পরীক্ষা সম্পত্তি আমার রেজাল্ট আমি ফাইলিছি তোমার তো জামাইয়ের দরকার নাই সম্পত্তির দরকার আমার সম্পত্তির দলিলের দরকার টাকা পয়সার দরকার অত তো নাইনি সোনা দানার দরকার এখানে কোনো সোনা দানা টাকা পয়সা বাড়ি সম্পত্তি কিচ্ছু নাই এখানে তোমার দান পুরানা কাপড় খোলা আমি করিয়া রাখছি তে কিটা কই বুঝছো জয় কারণটা হইল গিয়া এক কাজ করো তুমি তোমার বাইরে খবর দাও তুমি তোমার বাপের খবর দাও হ্যাঁ এটা কিতা কইরা আপনি হ্যাঁ তারা কি খবর তোমার দিতা দান সম্পত্তি তো মনো তুমি বল, তুমি বিশ্বাসী মানুষটাকে তুমি বিশ্বাসী আও ওখানে ওকা কি হইছে কি না কিছু হইছে না তো। খবর দিতাম তোর খবর দিতে তোমার বাড়িতে তো না কেনে তোমার দান তো জামাইয়ের দরকার না সম্পত্তির দরকার জামাই তো দরকার চুপ বিয়াদ আর না দিস না কি দরকার আসলো গো হি কত বাড়াবাড়ি করার আমি কি বুঝি না তোমার তো একটু বুদ্ধি আসলো মাথা আইসই কান্ডে ছোট বইনার লাখান দেখতাম এই সময় তো কইছিলাম যে আমি তোর বড় বইনার লাখান কত মায়া করছি এই করছি সেই করছি কত তত্ত্ব হলাম মাই গায় সম্পত্তি খাইয়া বইনুন বলি গেছে না নি তো লোক ঘোষণা তোর মাঝে আমি বুঝছিও না বইন গো লোক সবার মাঝে আছে ওইসে হিতা মাতার আমরা না যাই আমরা একটা এমন সমাধান হইব কোন যেখান করো ওখান করো ওই দেখো হুরু বলো এগোরে গেছেন গের আমরা বারাত হইয়া গেছে মানে কিতা প্ল্যান করছেন আমরা বিদায় করতাম কইছি না নি তোমার বাপরে আনতে আমার বাইরে আনতাম কিতা লাগি আমরা বিদায় করতাম কিতা করতাম জলদি করো প্রে সুতো গুজরি দিয়েছে সপ্তাহ আমার মাথার তো কিচ্ছু আর না আমার তো বুদ্ধি শুদ্ধি কম আমি তো তোরই তা দিকে লুবো পড়ে গেছিলাম ও মায় আমার কাছে লুকো পড়ে গেছলা কিতা করার জলদি করো তোমার বাপের বাড়ির অবস্থা বালা না গিয়া কই থাকতা দিব পুরো মানছে ঠিকও করিস না সঙ্গ তো সে লুয়া বাসে আমার লুপ দেখে যদি আমি লুপ হতাম না তো তোর ছোট বড় জায়গাতে আমি থাকলাম মনে হয় ইয়া মামু দেখা নি জাল লাগে খোলা চুরি হে খসুরিতে কিতা গো কিতা চুরি করছস বেগ লইয়া তো এই সময় ঠিকও টানা টানা করছস আচ্ছা আমি কি বাদ ছুটো আমি টানাটানি করি তুমি না টান্ডা তুমি বুঝতে আসো যে আমরা বাদে বাচ্চা নিমুনে না এটা বুঝছ না আইসই তুই যে স্বার্থবাদ দিলিস না একটু আগে তো চিনি লাইছি তোরে বেগ লইয়া যে কিনা টানাটানি করলে স্বার্থপর কুনানো আল্লাহ আমি খারে কিতা বুঝাই কইলাম এটা বাদে মাথা যাইব তুমি ওখানে এক কাম করো সমাধান করতেই না ছোট বড় তুমি গড় ঝুলে গেছেন বাদে কিতা রাখাল গে নাম তাই তুমি তোমার আব্বারে ফোন লাগাও হো তাই না আইতা এনে বুঝাইতা আর আমরা রাস্তা নামাইলিবা তুই তোর বাইরে ফোন দে
আল্লাহ আমি আমার বাইরে কিলা ফোন দিব তাই আইতে পারবা না তাই দেখার গার্মেন্টসে কাম করো আমি আমার আব্বারে ফোন দিয়া খিতা কইতা আল্লাহ তো ডরালে কিচ্ছু নাই উঠে কি দেখো আমরা 20% খাওয়ার দোকানে তার হচ্ছে 20 ফলাইব উঠিয়া হই বিনা দোষী আমরারে করতে কি বার করে দিরা ছোট বড় শালা যাও ফোন লাগাও দূর দো আমি আন্ডার বেগ উগলি গেলাম ডরাই না দূরি গুনা ধরিস না ইয়া তারা নিব না এটা সম্পত্তি না চিন্তা করে যাও যাও আমি লইয়াই যাও যাও আল্লাহ করে যাইতাম আমি যদি ইয়া লাগে সম্পত্তি না আইসরা যাও আমি কাপড় বল লইয়া কি তাহলে কি লোক করলাম আমি জামাইও কইলাম সম্পত্তিও যাইব আসসালামু আলাইকুম বিয়াই ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি হয়েছে? আপনার শরীর খান ভালো আছে? ও ভাই শরীর আমার ভালো আছে এখন আমি তো যাইতাম আরো আপনার বাড়ি আমার বাড়ি জিও জিও চিন্তা মনে কইরা যাই সব। ও ভাই তো আমার ছুটি বিয়া দিলাম আচ্ছা এই সময় বেটার কোনো সমস্যা হইল না আচ্ছা 2 নম্বর বিয়া করলাম বেটা আও আমার ফুড়ির কোনো সমস্যা হইল না ও 3 নম্বর বিয়া করার বাদে ওখন বেটা আমার কাছে ফোন দিছে আমার ফুড়ি নিতাম মানে মানে বুঝলাম না। আপনার ফুরি বিয়া দোয়া বাদ দিয়ে একদিন আপনি কইলা না আপনার ফুরির কোনো অসুবিধা বেটায় 2 নম্বর বিয়া করলো আপনার ফুরির কোনো সমস্যা কইলা 3 নম্বর বিয়া করা বাদে এখন কই না আপনার ফুরির সমস্যা এখানে তো আমার কাছে লাগে অবশ্যই কোনো একটা কারণ আছে। ও ভাই ও কারণ কি তাই তো আমি জানি না রে ভাই বুঝছেন কি আপনি তো সোর্সিস হই আপনি বিষয়টাকে সোর্সিয়া নিয়ে হইল বাকরটা বা বাকরার চেষ্টা বেটা 2 নম্বর বিয়া করা বাদে আপনার পুরি দিয়ে নিবার কথা কইছি না ওই তো 2 নম্বর বেটির লগে আপনার পুরি মিলিয়া মিশিয়া সংসার করছে ওই তো ভাই আর 3 নম্বর বিয়া করার বাদে আপনার পুরি নেওয়ার কি কথা করবে তাই কি চাল লাগে ওই তো 3 নম্বর বেটির লগে আপনার পুরি মিলেন 3 নম্বর বেটির লগে আপনার পুরি কোনো উচ্চ পাচ্ছ চিন্তা কর না এর লাগি হে কর সেটা আপনার পুরি নিতে আমার কাছে লাগে বিষয়টা বললো। ও ভাই ইনো মিল মিশার তো ইনো কোনো ব্যাপার নাই ব্যাপারটা হইলো গিয়ে আমার ফুড়িরও বেটা কর জানিত তো 2 নম্বর বেটিতে বিয়া করিয়া যে হা বেটিরও তো কর জানিত তো হ্যাঁ ঘটনায় তো ফেস খাইলিছে লাগিল তাইলে তো আমার কাছে লাগে ছোট বেটি একটু শয়তানই আর নাইলে ক্রিমিনাল তারে তো মুটির ভিত্তি হারাই দিছে ছোট বেটি হারাইয়া সংসারিক একটা পলিটিক্স আছে জেনে সংসারিক পলিটিক্সও তারে বেটি ঢুকাইছে ঢুকাইয়া চাইল ও দিও বেটি রে লাইন আউট কর এছাড়া তো আর কোনো প্ল্যান আমি দেখলাম। ও ভাই আমি গরিব মানুষ আমি তা বুঝলাম না রে ভাই আপনারা তো 10 জায়গা যাই 10 খানো বিচার আচার করুন আচ্ছা আচ্ছা। আমার ফুড়ির যে অবস্থা ইলা যদি হয় রে ভাই আমি গরিব মানুষ যাইব কই কোন জায়গায় না না ঠিক আছে বিয়াই সাহেব ঠিক আছে আপনার কথা ফালাইবা আপনি আগে একবার বিচার পার্টি ওইছিলা ওইয়া আবার বিচারটারে প্রত্যাখ্যান করছে বিচার আবার ফাইনাল করল বুঝছো এখন এবার যখন আপনি বিচার পার্টি হয়েছে অবশ্যই আপনার এটা শুনলো আনা দেখতে দিতাম আর দেখ আর আমি যেটা মনে মনে একটা চিন্তা ভাবনা করছিলাম প্ল্যান প্রোগ্রাম করছিলাম আমার আগে মাথা পাইছিল যে হে যে পলিটিশিয়ান পুয়া হে নি দিও বেটির দস্তখত নিল নিয়ানি হে 3 নম্বর বিয়া আমি এটারে তর্জমা কইয়া তুই যাচাই মাচাই কইয়া দেখছি হে দিও বেটির কোনো দস্তখত নিচে না নিচে না যখন তারে দৌড়ার শালিতে দৌড়ার মতন একটা সুযোগ আমার মূর্তির আছে যেহেতু হে দিও বেটির দস্তখত নিচে এখন আপনি আমার একটু সুযোগ তো আমি এটা লইয়া বইয়া এটা একটা ফাইদেল নি যেটাও করি দেখেন একটা সিদ্ধান্ত যাইবে কোন মানুষ দোষী নাই একজন মানুষ দোষী নাই তাই কেনে কইবা সারি দিবা কিন্তু তো আমরা কাছে তাই একটা জবাব দিতে জবাব দায়ী হইতে জি ভাই তাই কারণ দোষানি লাগবো না নি আমরা না দোষাইয়া তাই এলাকার পঞ্চায়েত তো চলবা কি তাই যত বড় বড় লোকর বুঝছি তাই নেশায় পড়ে চলছে বাপের সম্পত্তি তুই গেছে 1 লাখ এক সিরিয়ালে জায়গা বেচে আর এক সিরিয়ালে বিয়া করে এটা করলে তো তাই নবটক মানা ওখান তো চলতো না ও ওখানটা আপনি দেখো গা উচ্চ নি ভাই আপনার কাছে বিচারটা দিলাম আপনি দেখো না না অবশ্যই দেখ মুই কারণ লইয়া চিন্তা করলাম। আচ্ছা আমি আর একটা বিষয় জানতাম চাই হে কিতা সরাসরি ফোন দিয়া কইছে নিজেনে তোমার ফুরি নৌ কি বা ই বিয়াফার নেওয়ার্গের বিয়াফারে তোমার ফুরিয়ে তোমার লয় কিতা কোনো বিয়াফার কোনো বিষয় মারছে নি বা কোনো পরামর্শ হয়েছে তোমার ফুরি আমার একটু ও ভাই আমি যে সময় হুড়িয়ে ফোন দিছি আমি নিতাম কি যে আমার কইছে আমি কইলাম ওরে তুই না কোনো দোষ করছ তুই ও না রে বাপ ভাই না আমি কোনো দোষ করছি না ও তারা সম্পত্তি বাগাও গেল ইয়া ও না আমি একটু মাতি দিলাম ও আমি দোষী আর কোনটা নাই তাইলে বিষয় অন্য ফেস খাইছে নানি আমিও তো কই দিয়ে বিনা বাতাসে যে গাছর পাতায় লড়িলে
কাহিনী কাহিনী বুঝি অন্য ফেস খাইছে সম্পত্তি লইয়া জিও আচ্ছা সম্পত্তি লইয়া এমন কিত্তা মাতামাতি হইতো বিয়াই আমি তো বুঝতাম তার তো সম্পত্তি তার কোনো অংশীদার নাই এ তো তার মা বাপর বড় এক তার ভাইও নাই বইনও নাই তার বাপর ওর সম্পত্তির মালিক তো এ একলা হইতো তে সে সম্পত্তি বাগাবাগি লইয়া মা হইতো আমি বুঝলাম সম্পত্তি বাগা বাগি লইয়া মা তো ওখান আচ্ছা তারা তখন তার বেটার লোকে বেটি এখন 3 গু ও তিন বোন। আমার বুড়ি ই। তার যে 2 নম্বর বউ আচ্ছা আচ্ছা বুঝলাম দুই গুরে সম্পদ না দিয়া ওখান থেকে ফুরু দিয়ে বেটি বিয়া করি আনছি ও আচ্ছা। বেটির ওপর সব সম্পদ তার হগুন নামে লিখিয়া দিলে তো ও তারা মাতি দিল ও কর দুই বেটির এনে বড় দিও বেটি রে তৈয়া দিও আমাদের নয়া বিয়া করতে ফুরু বেটি রে সব সম্পত্তি দিলে সব দিলে ও মাতি দিল করে আমার বুড়িয়া কেউ ঘর উঠিয়া তোমার বুড়িয়া এনে বিবা বুড়ি রাখতাম না 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 এটা তো আমরা মাইনা নিতাম এটা আমি যেমন মাইনা নিতাম না এমন আইনে মাইনা নিত না এমন লোক সমাজে মাইনা সেও যদি কোনো বিয়াখলা বিচারি থাকে দিও। এও মাইনা নিত এটা কিলা সব এটা তো কোনো লাগানো সম্ভব না গরো মানুষ 3 জন হুম। বউ 3 জন যদি 1 আঙ্গুল করে বাচ্চা দেওয়া 3 জনের 3 আঙ্গুল ধর তার অংশ যদি রাখুন তাই নিয়ে 1 আঙ্গুলটা বাটলে সমান বাটইব একজনকে দেওয়া তো এটা আইনেও পায় না বিচার পাইছে এই তোর দেশ এখানে লাগে আপনারা মুরব্বী আপনারা এখান দেখতা না না ঠিক আছে এটা তো কথা রে বাবাই আপনি আমার ফুয়েলা আপনি আমার কথা না কইয়া আপনি গুড়াইয়া ফেসাইয়া মাত্রা কইয়া আপনার চুরির কোনো দোষ নাই আখতা দরি নিবার বিষয় সম্পত্তি লিয়া মাত হইছে ইকান আমার আগে কইলে তো অত সময় ইকান উবাইয়া মাথা লাগে না আমার আমি তো ফুয়েলাও বিষয়টা লিয়া জাগাতে যাই এখন তেরা মিয়া যে কাম করতো বা কোটা সাইডে দিও ইকানোর বিচার আপনি শুনলো না ফাইল দিও তবে বিচার পঞ্চায়েত লইয়া বইবার আগে তেরা মিয়া তো একজন বুঝতার মানুষ দিও তাদের ব্যাপারটা আমি একটু জিকাই আপনি আমার লোকে আউকা আপনি সহ তার একটু বিষয়টা জিকাইয়া বাদ দিয়ে বিচার পঞ্চায়েত করা লাগে অসুবিধা না ভাই আপনি দিকেও আমি আছি আপনার লোক আয় ওই বেটা তেরা মিয়া ও তেরা মিয়া ওই পারো রে সবাই পারো ও আসসালামু আলাইকুম ভালো আছো ওয়ালাইকুম সালাম বালান দেখুন বলেন তো জি জি কিতা হলা বেটা সইখান বালা জি আলহামদুলিল্লাহ আছে ভালো আছে আইলাম চাচা আখতা আমার লাগি জানে টান মারলো কই বাতি ধরে দেখি আয় ও ও আইলাম বাতি ও আচ্ছা আমার বউরও দেখলাম লোকে আপনার ফুরিয়ে ফোন দিছেন নাকি আব্বা ওই রে আমার ফুডিয়ে ফোন দিল আমি আইতাম আমার ফুডির অহরাত দাঁড়াও আমি নিতাম কি না যে জায়গাতে আপনি আইছেন অপরাধ কিতা একটু আইছেন যখন চাচারে লিয়েছে তো বুঝবো অপরাধ কিতা এই ওই- কাজ করো যাই সিয়ারানো যাই ওই ও বেটা তেরা মিয়া জি চাচার যে কোনটা বুঝলাম না রে বা বিয়া করছত বেটা আই যত বছর হই গেছে আসসালামু আলাইকুম আব্বা বুকা বিয়া করছত আই যত বছর হই গেছে একদিন শুনলাম না বেটিন তোরে যাইবার কি লাগে কই আজকু কিতার লাগি রে ফুট তুমি ও বিয়া হিসাবে টান ফুলিরে নিবার কি লাগে ওখানটা চাচা রে কই বাই দিলে যে জায়গাতে আপনারা আইছেন এ। সে তো অবশ্যই কইম ওই আসলে দেখো কাছা হাজি আমার 3 বউ যদি এক বউ থাকতো সে সমানে সমান আমরা একটা সংসার আমরা করি কোনো ধরনের বেজাল হয় না কিন্তু 3 বউ যখন এখানে তো একটু জঞ্জাল সৃষ্টি ওই বউ স্বাভাবিক তো আমি চিন্তা করলাম দেখি আমার সঠিক কোন বউ বা 3 জনের সঠিক কিনা ও একটা পরীক্ষা করলাম আর কি। পরীক্ষার মাঝে পাইলাম আমার সব ছোট বউ সঠিক তার সংসারের প্রতি আমার প্রতি ভালোবাসা আছে মায়া আছে কিতা হোস বেটা আমি তো কোনটা বুঝলাম কিতা তুই এমন পরীক্ষা করলি আর পরীক্ষা করিয়া ফাইলিলে তোর পুরু বউ বালা আর বড় দিও বেটি বালা না কিতা রে বাবা আমার যারা বুঝাইয়া কইলি পরীক্ষা করলাম চাচাজি আমার বড় দই বউয়ে আমারে কইলা যে আমরা যে হঠাৎ মারা যাই তা আপনার সয় সম্পত্তি তো আমরা মায়ের কোন মূর্তি নজনে আমরা দুনিয়ার টাকা অবস্থায় বন্টন করে যাবো আচ্ছা আমি চিন্তা করলাম তারার ভিতরে সম্পত্তির মনে হয় লোভ হমাই গেছে আচ্ছা জামাই তারার প্রয়োজন নাই ও আমি করলাম কি এটা পরীক্ষামূলক আমি 3টা ব্যাগ আনলাম 3 জন বউরে আনলাম 3 ব্যাগ রাখিয়া হইলাম ও 3টা ব্যাগ 3টা সম্পদ আর আমি একটা 4টা সম্পদ কার কোনটা দরকার ন ও বুঝছি বাতি যা বিয়াই চাপ আপনার বিষয়টা বুঝছি তেরা মিয়া বাতি যায় তা সম্পূর্ণ সম্পত্তি 3টা ব্যাগও ঢুকাইছে আর হে হইল একটা সম্পদ ওইলো 4টা সম্পদ 3 বউর আগে দিয়ে শুরু করছে কইটা কইছো 4টা সম্পদের মাঝে যা যে সম্পদ ভালো লাগে ন তোমার পুলিশ আর মাইজম বউ তারা দিও জনে কিতা করছে 3টা সম্পত্তি নিছ
আর হে যে একটা সম্পদ ইগুর মাঝে থাকতে দৌড়ছে ইগুর মাঝে আইয়া দৌড়ছে ওতে তার হুরু নয়া ও বেটি আইয়া দৌড়ছে বেটির তেরামিয়ার দরকার বিষয় সম্পত্তির জায়গা দলিল ইটা দরকার নাই এর মানে তোমার ফুডি ও ফোরাট আর তুমি তেরামিয়ার নামে পাই আমার কাছে বিচার দিবা কিলান অপরাধ করলাম আমরা? হ্যাঁ, আমরা কিলান অপরাধটা করলাম ফোকা স্যার? ওই ও বেগুর মাঝে তো কোনো সম্পত্তিও আসিল না। সব আসলো খাফর সুফর, তো এই হিসাবে তাই না আমরা ঠগাইছো পাওয়া যায়। ওইসে গো মাইও মুকাত বল করো আর মাইতটা তুমি তাই নো গো মাই পয়েন্ট ডরাই আইয়া না আমরা আগে তুমি যেন পড়া লেখা করছো না নিবে আগে যে তুমি যেন পড়া লেখা করছো অঙ্ক যে করতাই অঙ্ক করলে কিতা করতাই অঙ্ক করাত গেলে তুমি তাই লেখাত বইলে মনে করতাই যে মনে করি এক্স কইয়া অঙ্ক করতাই তে মনে করিলাও হে সম্পত্তি কইয়া তিনটা বেগ কেন স্যাম্পল করিস এটা তোমার তান্ডে একটা পরীক্ষা করার লাগে যে তুমি তাই নলা সম্পত্তর লু করিলা সম্পত্তি লিয়া টানাটানি করতাই পাতি যা তেরা মিয়া কোন কিতা করতাই রে বাবা তুমি সিদ্ধান্ত নিছো কোন পর্যায়ে চাচাজি, আমি যখন পরীক্ষাটা করছি আপনারা একটু কইলাম ওই পরীক্ষার রেজাল্টও আপনারা কইলাম ওই সাসারে বাবা তখন আমি চিন্তা করছি আমার সংসার জীবনে খারালি আমি সুখী হইতাম পারবো কে আমারে চায় আচ্ছা আমি মূল্যায়ন তো তোমাকে আমার মুখে পানি দেওয়া আছে যে সম্পদের লোভী নাই আমি তারে লইয়া সংসার করবো আর তাই তাই দুজন তান তান গার্জেন্টের লোকে দিতে হবে এরে গো আমরা লোভও পড়ে গেছিলাম, আমরা ভুল করছি, আমরা মাফ করে দেও না, আর জীবনে সম্পত্তি লোভ করতাম না, জেলা হইবা ওলা চলুন। ওই আমরা না বুঝে একটা লোভ করে লেছি, আর জীবনে ইলান করতাম না। আমরা আপনারা মাফ করিয়া দিল কসব, আর তুমিও মাফ করিয়া দিল। ওটা বাতি যা দিও বেটে তারা ভুল স্বীকার করে দেবা তারা ভুল করছে আর জীবনে ইলা করতো না চাচাজি তারা যখন ভুল স্বীকার চাচাজি ভুল দুই নমুনা, একটা আছে ইচ্ছাকৃত ভুল আর একটা আছে ভুল ইচ্ছার বাইরা। তারা ইচ্ছা করিয়া সম্পত্তির লোভ করছেন। আচ্ছা যাই হোক চাচাজি, তাই তাই যদি তাকতা চাইন আমার আপত্তি নাই, যেহেতু আমার বউ। আচ্ছা কিন্তু আমার সম্পত্তি এই বাড়ির সম্পূর্ণ আমি আমার ছোট বউর নামে থাকবো, তাই তাই কোনো ধরনের এখানে মাঝে কোনো মাত্রা বার্তা নাই। এই হিসাবে যদি তারা থাকতে চায় আমার বউ হিসাবে থাকতে পারবো। বিয়াইসা আপনি বিষয়টা বুঝছই আপনার ফুরি এবং তার মাইজম বউ এই দুইজনের উপর তনে তার বিশ্বাসটা করে গেছে ইয়ার কোনো বিশ্বাস করেন বিদায় হে তার হুরু বউ নামে সম্পূর্ণ সম্পত্তি দিব। এখন যদি আপনার ফুরি আর মাইজম বউ সম্পত্তি ছাড়াই এমনি টাকা চাইনি পারি টাকা পান জি আছে ও ভাই স্যার। আপনারা কোনো অসুবিধা আছে দেখো মাই জি না আছে স্যার, আমরা ওলানো থাকতে রাজি আছি। কি থাকবে না জয় আমিও রাজি আছি, আমারও কোনো সমস্যা নেই। সুলক্ষা, আপনি আমার নামে কোনো সয় সম্পত্তি দিবা না। আপনার নামে আছে সব সয় সম্পত্তি, আপনার নামেও থাকো। তারা লুবো পড়িয়া একটা ভুল করিলেছেন, তারারে আপনি অধিকার থেকে বঞ্চিত করবা না। মাশাআল্লাহ 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 সুন্দর কথা কইছেন আমার হুরু বউমা সুন্দর লাগছে রে বাবা খুব বড় মনের এরকম মানুষ আইছত করবে না ও বেটা বাতিছে বলা সুন্দর ইয়া চলি যাও তো এর জামাই 3 বউ সংসারটা কত সুন্দর নাই কিতা লাগি রে ফুট পান্তায় মিলিমিশি চলি